হ্যালো বলি যার ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? কিউজ গেমার ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন ফ্রি ফায়ার গ্লেস ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো ভাই, ভিডিওতে দেখতেই পাচ্তেছো আমি কিভাবে বাইক নিয়ে বারবোনা ম্যাপের মাঠের নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করতেছি। এই টিপস এন্ড ট্রিক্সটা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। এছাড়াও এই ভিডিও থাকতেছে পিকের অজানা ঘর থেকে কিভাবে তোমরা শান্তিনগর ক্যারেক্টারের মাধ্যমে কিল করতে পারবা, সেই টিপস এন্ড ট্রিক্সটাও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি, তোমরা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। কেননা এই চ্যানেলে আমি নিয়মিত ফ্রি ফায়ার গ্লিচ বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও সোলোয়ারা ম্যাপের অসাধারণ একটা টিপস এন্ড ট্রিক্স করতে তুমি চলে আসবা ম্যাপের এলিভেশনে। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করার আগে অবশ্যই তোমরা ভেন্ডিং মেশিন থেকে স্লো ডেয়ার বা হিটলিস্ট নিতে পারো অ্যানিমেশনটা মজা করতে। তো এখান থেকে স্লো ডেয়ার বা হিটলিস্ট নেওয়ার পর তুমি চলে আসবা এই গার্ডেনের এই সাইটে আসার পর আমি যেই লোকেশনে শান্তিনগর ক্যারেক্টার ইউজ করতেছি ওই লোকেশনে শান্তিনগর ক্যারেক্টার ইউজ করে দেবা। তো ভাই, তোমরা যারা এই শান্তিনগর ক্যারেক্টার অসাধারণ টিপস এন্ড ট্রিক্সগুলো করবা তারা অবশ্যই প্লেন লবিতে তার পাশ থেকে অবশ্যই একবার শান্তিনগর ক্যারেক্টার ইউজ করে দেবা। তুমি যদি তার পাশ থেকে অবস্থায় শান্তিনগর ক্যারেক্টার না ইউজ করো তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা হবে না। তো অবশ্যই তার পাশ থেকে অবস্থায় শান্তিনগর ক্যারেক্টার একবার ইউজ করে দেবা। তো ওইভাবে রানিং অবস্থায় শান্তিনগর ক্যারেক্টার একবার ইউজ করে আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। ওইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর পিছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনগর ক্যারেক্টার একবার ইউজ করে দিয়ে তুমি হ্যাকারের মতন এই ঘাসের গার্ডেনের ভিতরে ঢুকে যাবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো ভাই, তোমরা কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করে অনেকটা ভেনিবেট নিতে পারবা, ইচ্ছা মতো র্যাঙ্ক পুশ করতে পারবা। এছাড়াও মাথা বের করে ভেন্ডিং মেশিনে আসা এনিমিগুলারে তুমি খুব সহজে খেলাইতে পারবা। আর ভাই, তুমি কিল করার জন্য কিন্তু অবশ্যই দাঁড়ায় ফায়ার করবা। তুমি যদি দাঁড়ায় না ফায়ার করো, তুমি যদি বসে থাকে ফায়ার করো, তোমার কিন্তু এলিমিনেট করে দিবে, গেম থেকে বের করে দিবে। আবার তুমি কিন্তু এখানে শান্তিনগর ক্যারেক্টার ইউজ করে দিয়ে যত ইচ্ছা ততবার তোমার স্কোয়াড টিমমেটদের রিভাইভ দিতে পারবা, কোনো এনিমি তোমার দেখতেই পারবে না। তো এই সোলোয়ারা ম্যাপের অসাধারণ টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভাই, এই অসাধারণ ট্রিকটা তোমাদের কাছে ভালো লাগুক বা না লাগুক তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা। আর এই টিপস এন্ড ট্রিক্সটা একবার হলো গেমে যায় ট্রাই করে দেখবা। তো এই ভিডিও 2 নম্বর অসাধারণ টিপস এন্ড ট্রিক্স বা বাইক নিয়ে মাঠে নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করা টিপস এন্ড ট্রিক্স করতে তুমি বারমুনা ম্যাপের এই লোকেশনে চলে আসবা। তো ভালো করে চিনে নাও কিন্তু। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তোমরা অবশ্যই কিন্তু ইয়ারড্রপটা চার্জ করে নিয়ে আসবা। ইয়ারড্রপটা চার্জ করে নিয়ে আসার পর তুমি বাইকের সামনে ইয়ারড্রপটা ফালার পর বাইকের ড্রাইভ বাটনে টিপ দেওয়ার পর তোমার নেট কালেকশনটা অফ করে দিবা। তো ভাই, তোমার নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর যখন দেখবা তোমার 99+ দিবে তখন আবারও তোমার নেট কালেকশনটা চালু করে দেবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো আমি যেভাবে করতেছি ওইভাবে তুমিও করবা, তাহলে খুব সহজে এই টিপস এন্ড ট্রিক্সটা তুমি করতে পারবা। তো তোমার নেট কালেকশনটা চালু করে দেওয়ার পর ইয়ারড্রপের মাঝখানে তোমার গাড়িটা রাখবা। তো তুমি যদি ইয়ারড্রপের মাঝখানে না গাড়ি রাখো তাহলে কিন্তু টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবা না। তো নেট কালেকশনটা ঠিক হওয়ার পর ইয়ারড্রপের ধাক্কায় খুব সহজে তোমার গাড়ি একদম মাঠে নিচে চলে যাবে। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করার আগে তুমি যদি সোলো ডেয়ার নিয়ে আসতে পারো তাহলে কিন্তু আর কথাই নেই, তোমার স্কোয়াড টিমমেটদের খুব সহজে সোলো ডেয়ারের মাধ্যমে রিভাইভ করতে পারবা। তো এনিমি তোমার দেখতেই পারবে না, কিন্তু তুমি কিন্তু এনিমিদের খুব সহজে দেখতে পারবা। আর ভাই, তুমি কিন্তু টিপস এন্ড ট্রিক্সটা করার পর এনিমি কিন্তু দেখতে পারবা। তুমি এনিমি দেখলে ভুল করে ফায়ার করবে না। তুমি যদি নিচ থেকে ফায়ার করো তোমার কিন্তু এলিমিনেট করে দিবে, গেম থেকে বের করে দিবে। আর তুমি যদি নদীর এই পাশে আসো তাহলে কিন্তু তোমার মাথা বের হয়ে যাবে, যার কারণে তুমি কিন্তু অনেকগুলা কিল করে নিতে পারবা। তো ভাই, বিয়ার র্যাঙ্ক খেলার সময় কিন্তু অনেক সময় এদিকে সেফ জোন দেয়, কোনো ঘরবাড়ি না থাকার কারণে তোমরা কিন্তু অনেকটা ভেনিফিট নিতে পারো না। এই টিপস এন্ড ট্রিক্সটা করে তুমি কিন্তু অনেকটা ভেনিফিট নিতে পারবা। এইদিকে যদি সেফ জোন দেয় তুমি কিন্তু মাথা বের করে অনেকগুলা কিল করে নিতে পারবা। তো এইটা কিন্তু একটা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স, তুমি গেমে যায় একবার হলো ট্রাই করে দেখবা। তো ভাই, এই ভিডিও 3 নম্বর অসাধারণ টিপস এন্ড ট্রিক্সটা দেখার আগে তোমরা যারা ভিডিওতে এখন লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও। এই ভিডিও 3 নম্বর অসাধারণ টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তুমি চলে আসবা পিকের এই লোকেশনে। তো ভাই, বিয়ার র্যাঙ্ক খেলার সময় কিন্তু অনেক সময় তোমার স্কোয়াড টিমমেট গুলা মারা যায়, কোনো কয়েন না থাকার কারণে তুমি কিন্তু ঠিক মতন সোলো ডেয়ারের মাধ্যমে রিভাইভ করতে পারো না। এই টিপস এন্ড ট্রিক্সটা করে তুমি কিন্তু খুব সহজে অনায়াসে তোমার স্কোয়াড টিমমেটদের সোলো ডেয়ারের মাধ্যমে রিভাইভ করতে পারবা। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তুমি চলে আসবা পিকের এই লোকেশনে। এই লোকেশনে আসার পর দেওয়ালের এখানে এইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর রানিং অবস্থায় তোমার শান্তিনগর ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। ওইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর তুমি পিছন দিক দিয়ে সামনের দিকে আসার পর শান্তিনগর ক্যারেক্টার একবার ইউজ করে দিলে হ্যাকারের মতন তুমি এই অজানা ঘরের ভিতরে চলে আসবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো ভাই, তুমি যদি সোলো ডেয়ারের মাধ্যমে তোমার স্কোয়াড টিমমেটদের এইভাবে রিভাইভ করো তোমার স্কোয়াড টিমমেট কিন্তু বোকা হয়ে যাবে। তো ভাই, তুমি কিন্তু টিপস এন্ড ট্রিক্সটা করে অনেকটা ভেনিফিট নিতে পারবা, ইচ্ছে মতো র্যাঙ্ক পুশ করতে পারবা। এছাড়াও শান্তিনগর ক্যারেক্টারের মাধ্যমে খুব সহজে অনেকগুলা কিল করে নিতে পারবা। তো
তো ভাই এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর তোমরা কিন্তু এখান থেকে বের হতে পারবা না। কিভাবে বের হবা সেই টিপস এন্ড ট্রিক্সটা এখন তোমাদের দেখিয়ে দিব। তো ওইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর এভাবে রানিং অবস্থায় সেন্টিনেল ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। এভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর পিছন থেকে সামনের দিকে যাওয়ার পর সেন্টিনেল ক্যারেক্টার ইউজ করে দিলে তুমি বাইরে চলে আসবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছ। তো ভাই তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করে বের হওয়ার পর এনিমি যদি দেখো এনিমিরে মারি আবার কিন্তু তুমি ভিতরে যেতে পারবা। তো ভিডিওতে দেখতে পাচ্তেছ। তো এই টিপস এন্ড ট্রিক্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর ভাই তোমাদের ভালো লাগে বা না লাগে তুমি কিন্তু অবশ্যই জিমে যাই একবার হলে এই টিপস এন্ড ট্রিক্সটা ট্রাই করে দেখবা। তো ভাই এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর তোমরা যারা টিজ গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিবা। কেননা এই চ্যানেলে আমি নিয়মিত ফ্রি ফায়ার গ্লিচ বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। আর ভাই তোমরা যারা আমার সঙ্গে ফ্রেন্ড হবা তারা অবশ্যই তোমার ইউআইডি দিয়ে কমেন্ট করবা, আমি সবারই এক পাঠাই দিব। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর তোমরা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।